এবার আমরা স্যালারি শিটের একটি বিষয় নিয়ে আলাপ করব। স্যালারি শিটে আমরা জানি যে কর্তনগুলো করা হচ্ছে সেখানে কল্যাণ, যৌথ, এতে দু এক সময় বলা হচ্ছে 1% কিন্তু 50-এর বেশি নয়, অথবা 1% 40 টাকার বেশি নয়। এই সূত্রগুলো এভাবে লেখা যেতে পারে। এখানে দুটো যুক্তি, একটি হলো 1% কিন্তু আর একটা হলো 50-এর বেশি নয়। এখন আমাদের ভাবতে হবে যে প্রথমে আমরা কোন যুক্তিটা ইউজ করব। প্রথমে যদি 1% এই যুক্তিটা ইউজ করি, তাহলে 10,000 যদি হয়, অথবা কারো যদি 9,000 হয়, 1%-এ প্রথমেই 90 অথবা 100 প্রথমেই বসিয়ে দিবে। তাহলে আমাদের এই যে 50-এর বেশি নয়, এটা আমরা চাচ্ছি, সেটা পূরণ হবে না। তা এ পর্যায়ে আমরা যেটা করতে পারি যে প্রথমে আমাদের এই দুটোর মধ্যে প্রথমে আমাদের 50-এর বেশি নয় এটা নিয়ে কাজ করতে হবে, তারপরে আমরা 1% করব। কারণ কম্পিউটার প্রথমেই যদি 1% ট্রু পেয়ে যায়, তাহলে সে প্রথমেই 100 অথবা প্রথমে 90 শো করবে, সে আর পরের যুক্তি দেখবে না। তাই প্রথমে আমরা 50-এর বেশি নয় এই যুক্তি নিয়ে কাজ করব। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা আগের থেকেই একটি সূত্র লিখে রাখছি। সূত্রটা আবার ইউজ করি যে if basic into 1% যদি greater than 50, যদি এই পাশে 50-র বেশি চলে আসে, সে সরাসরি আউটপুটে 50 শো করবে। আর যদি 50-র কম হয়, এজন্য আর যুক্তি প্রয়োগ করব না, সরাসরি আউটপুট f6 into 1%, এরপরে ব্র্যাকেট শেষ। তাহলে দেখা যাচ্ছে এই পাশে যেটা থাকবে, যদি এখানে 25,000-ও থাকে, তাহলে 50-এর বেশি সে শো করবে না। কারণ যুক্তিটা হলো যে যদি বেসিকের 1% 50-এর বেশি হয়, তাহলে সে 50 শো করবে। আর যদি 50-এর কম হয়ে যায়, তাহলে সে বেসিকের সঙ্গে এর পরের আউটপুটে যাবে। অর্থাৎ এইটা যখন ফলস হয়ে যাবে, 50-এর কম হয়ে যাবে, তখন সে এই আউটপুট শো না করে সে পরের আউটপুট বা পরের যুক্তিটা সে দেখবে। তাই এখানে সরাসরি আউটপুট দেওয়া আছে যে বেসিক ইনটু 1%। যদি এখানে 4,999 হয় 5,000 পর্যন্ত, তো তাহলে ওখানে 49.99 হবে। 5,100 হলে 50 হবে। তাই এটা জাস্ট আমরা জানি এক্সেলে যে উপর থেকে আমরা টেনে নামালে আমাদের অটোমেটিক সেই আউটপুট এই বাম পাশ অনুযায়ী একই যদি বিষয় হয়, অটোমেটিক এই বাম পাশে যেটা দেয়া আছে, যদি 9,000 দেয়া থাকে, অটোমেটিক ওখানে চেঞ্জ হবে। আরেকটা আগের থেকে করে রেখেছি, এটা হলো যে এই দুটো যুক্তির প্রথমটা আমরা করেছি এই জায়গায়। প্রথমটা হলো যে এখানে লিখেছি যে যদি f9 অর্থাৎ বেসিক is greater than or equal to 4100, অর্থাৎ 4100 সমান অথবা বেশি হয়, তাহলে সে আউটপুট বেসিকের সঙ্গে 1%। অর্থাৎ আমরা এটা বোঝানোর জন্য যে প্রথমে যদি আমরা 1% ব্যবহার করতাম, তাহলে কি হতো, 1% এখানে বললাম যে 4100 সমান অথবা বেশি হলে বেসিকের সঙ্গে 1% হবে। তারপরের যুক্তিটা ওই একই আগের মতোই, যে যদি বেসিকের সঙ্গে 1% গুণ করলে 50-এর বেশি এপাশে চলে আসে, তাহলে সে 50 শো করবে। এখন যেটা হচ্ছে যে প্রথমে 9,000 দিলাম, 90 চলে আসলো, অর্থাৎ এখানে প্রথমে সে ট্রু পেয়ে গেছে, এর পরের যুক্তিতে আর সে গেল না। সুতরাং এইভাবে যদি করা হয় তাহলে ভুল হবে।
আমাদের এই উপরের নিয়ম অনুযায়ী করতে হবে, অর্থাৎ প্রথমে আমাদের এই ম্যাক্সিমাম আর মিনিমামের সূত্রটা প্রথমে ব্যবহার করতে হবে। তা আমি উপর থেকে টেনে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে। অর্থাৎ এখানে এখন আমাদের প্রথমে যেটা ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, সেটা হলো ম্যাক্সিমাম আর মিনিমাম। অর্থাৎ বেসিকের সঙ্গে 1% যদি 50-এর বেশি হয় এভাবে 50 শো করবে। এভাবে হাউস রেন্টেও একটি ম্যাক্সিমাম মিনিমাম দেয়া থাকে যে 55% বা 50%, 2850-এর বেশি নয় অথবা 3000-এর বেশি নয়। সেখানেও প্রথমে আমাদের কাজ করতে হবে ম্যাক্সিমাম এবং মিনিমাম নিয়ে। তাহলে এ পর্যন্তই। মাসুম রহমান, RPTC খুলনা।